তিনটি নিষিদ্ধের শেষ বিষয় আজকে যেটা আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের সূরা নাহলের 90তম আয়াতে বলছে আল বাগী, অর্থাৎ সীমা লঙ্ঘন করা, অত্যাচার করা, জুলুম করা। এই সীমা লঙ্ঘন, অত্যাচার, জুলুম যদি আমরা সামাজিকভাবে বন্ধ করতে পারি তাহলে সমাজে শৃঙ্খলা বজায় থাকবে। যদি আমরা পারিবারিকভাবে বন্ধ করতে পারি পরিবারটা সুন্দর থাকবে। যদি আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনকে এই জুলুম, অন্যায়, অবিচার থেকে গুছিয়ে সুন্দর রাখতে পারি তাহলে আমাদের ব্যক্তিগত জীবনটাও সুন্দর হবে। ঠিক তদরূপভাবে রাষ্ট্রে যদি আমরা এই জুলুম, অন্যায়, অবিচার, যাদের অধীনস্থ অসংখ্য লক্ষ লক্ষ জনগণ থাকে তাদের প্রতি ন্যায্য অধিকার আর এই জুলুম যদি আমরা না করি তাহলেও গোটা দেশটা অনেক সুন্দর সুশৃঙ্খল থাকবে। এক কথায় পৃথিবীর বিপর্যয় যদি আমরা ঠেকাতে চাই, আল্লাহর আইনকে যদি বাস্তবায়ন করতে চাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রনৈতিক সকল কিছুকে যদি সুন্দর করতে চাই তাহলে এই সূরা নাহল অগ্রণী ভূমিকা পালন করে 90তম আয়াত, যেখানে তিনটি জিনিস করলে শান্তি বিরাজ করবে, আবার এর বিপরীতে তিনটি জিনিস যদি আমরা না করি তাহলেও শান্তি বিরাজ করবে। তিনটি বিষয়ের শেষ বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জুলুম শব্দটি আমরা আরবি শব্দ বাংলায় ব্যবহার করে থাকি। জালেম, জুলুম, মাজলুম এই শব্দগুলো আমাদের কাছে অতি পরিচিত শব্দ। জালেম এর অর্থ হচ্ছে অত্যাচারী, যিনি অত্যাচার করেন। মাজলুম যার প্রতি অত্যাচার করা হয়। আর জুলুমের আরেকটি অর্থ হচ্ছে অন্ধকার, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস থেকে প্রমাণিত হয়। সকল কিছু সামনে রেখে আমরা বলতে পারি যে জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার নিজের নির্ধারিত সীমারেখাকে ক্রস করে, অতিক্রম করে অন্যের অধিকার পরচর্চা করা, অন্যের অধিকারে হস্তক্ষেপ করা। এবং কোরআনের ভাষায় জালেম বলা হয়েছে অনেকগুলো, সেগুলো আমরা শেষের দিকে শুনবো ইনশাআল্লাহ। কাদেরকে জালেম বলা হয়েছে, কেন জালেম বলা হয়েছে, এবং যারা এই অত্যাচারী হবে, যারা জালেম হবে, যারা মানুষের প্রতি জুলুম করবে, অনাচার অবিচার করবে, স্বেচ্ছাচারী হবে এবং মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে, এই সবগুলোই জুলুম একটি ব্যাপক শব্দের অর্থ। তো এদের পরিণাম কি হবে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জুলুম থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, স্বেচ্ছাচারিতা থেকে, হিংসতা থেকে, বিদ্বেষ থেকে এবং অন্যের অধিকার চর্চা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় নিষেধ করেছেন। আসুন, যারা জালেম এদের সংজ্ঞা আমরা সকলেই জানি। এক কথায় আমরা বলি যে অমুক লোকটা অত্যাচারী, অত্যাচার করে মানুষের প্রতি। এটা একটি বাংলাদেশের সাথে একটি সুপরিচিত একটি শব্দ যে জালেম কাকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 18তম আয়াতে এই জালেমদের একটি পরিণাম এবং তাদের পরিণতি কি হতে পারে এই বিষয়গুলো তুলে ধরেছেন। মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের 18 নম্বর আয়াতে বলেন, মা লিয-যালিমিনা মিন হামিম, যারা জালেম হবে, অত্যাচারী হবে, এদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। কোথায়? দুনিয়াতেও এদের অন্তরঙ্গ বন্ধু খুঁজে পাবেন না এবং পরকালে তো নাই। শুধু তাই নয়, ওয়ালা শাফিঈন, এদের পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে এমনটিও পাওয়া যাবে না। ইতা, এবং তাদের সুপারিশ গ্রহণ করা হবে এমনটিও নয়। তাহলে যারা জালেম, মানুষের প্রতি অত্যাচার করে, বিদ্বেষ ছড়ায়, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, এদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে এদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না।
এদের পক্ষ হয়ে কেউ সুপারিশ করবে না, এবং সুপারিশ করা হলেও সেই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্যতা হবে না। তাহলে এই জালেমদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের ৭১ নম্বর আয়াতে বলেন, ওমা লিয-যালিমিনা মিন নাসির, যারা জালেম হবে এদের কোনো সাহায্যকারী থাকবে না। এরপরে সূরা আল ইমরানের ১৯২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই জালেমদের কোনো সাহায্যকারীও থাকবে না। দুনিয়াতে বিপদে পড়লে উদ্ধার করার চেষ্টা করে কেউ না কেউ আপনাকে উদ্ধার করার চেষ্টা করবে, কিন্তু যে জালেম হবে, অত্যাচারী হবে, মানুষের লুণ্ঠন করবে, মানুষের সম্পদ লুণ্ঠন করবে, মানুষের প্রতি জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, জালেমের জুলুমের যতগুলো দিক রয়েছে সবগুলোই দিক আপনার প্রতি আরোপ করা হবে। এদের অবস্থা হবে কঠিন কঠিন, এবং তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ওই বিচারের মাঠের কথা একবার স্মরণ করে দেখুন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আপনার কোনো সাহায্যকারী থাকবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিনই ঘোষণা দিচ্ছেন যে জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে ওই কঠিন মুহূর্তে, কাল কিয়ামতের দিন আপনাকে কে উদ্ধার করবে যদি আপনার কোনো সাহায্যকারী না থাকে? শুধু তাই নয়, আপনার রব কেমন? আমি যার ইবাদত করি, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই সত্তা, সেই রব, সেই সৃষ্টিকর্তা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি বিন্দু সরিষা পরিমাণ, অনুপরিমাণ এই পরিমাণও কারো প্রতি জুলুম করবেন না। সূরা নিসা আয়াত নাম্বার 40। তাহলে আমরা এমন রবের ইবাদত করি, এমন রবের বান্দা আমরা, এমন সৃষ্টিকর্তার সৃষ্টি জগতে আমরা বসবাস করি, যে সৃষ্টিকর্তা নিজেই ঘোষণা দিচ্ছেন যে তিনি যাররা অনুপরিমাণ, বিন্দু থেকে বিন্দু, ছোট থেকে ছোট অনুপরিমাণ এরকমও কারো প্রতি জুলুম, অন্যায়, অবিচার করবেন না। পৃথিবীতে যে যেরকম করবে, ওই পরকালে তার সেই পরিমাণ তাকে অপরাধ, শাস্তি ভোগ করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারো প্রতি জুলুম করা হবে না। একজন সব কিছু মেনে সে জাহান্নামে যাবে এটা এমন নয়, আবার একজন কোনো কিছুই মানবে না, আল্লাহর বিধানকে মানবে না, সে জান্নাতে চলে যাবে এমনটি নয়। বরং যার যেটুকুন প্রাপ্য সেটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই দিবেন, সেটা ভালো হোক এবং মন্দ হোক। ভালোর প্রতিদান ভালোই দিবেন, মন্দের প্রতিদান মন্দ আকারেই তাকে দেওয়া হবে। এবং হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম, গোটা পৃথিবীর এই বানি আদম সন্তানকে সম্বোধন করে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাই, যে আমি আমার প্রতি এই জুলুম করা, অন্যায় করা, অবিচার করা এটা হারাম করে নিয়েছি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এবং ওয়াজআলতু বাইনাহুম মুহাররামান, এবং এটা তোমাদের মাঝেও একে অপরের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, এটাও হারাম করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন, অন্যায় করবেন, অত্যাচার করবেন, এটা নিজের উপর তিনি হারাম করে নিয়েছেন। অনুরূপভাবে আপনাদের, আমাদের মাঝে, তার বান্দাদের মাঝেও তিনি এটা হারাম করে দিয়েছেন, যাতে করে কেউ কারো প্রতি জুলুম, অন্যায়, অবিচার করতে না পারে। বিশিষ্ট সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তাকুয যুলমা ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এই যেটি খুতবার প্রারম্ভেই বলেছি যে জুলুমের একটি অর্থ হচ্ছে অন্ধকার, ঘোর অন্ধকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুয যুলমা, তোমরা এই অন্যায়, অবিচার, জুলুম থেকে বেঁচে থাকো। কেন? ফা ইন্না যুলমা, এই অত্যাচার, এই জুলুম, এই অবিচার, এই অনাচার, হত্যা, এই সব কিছু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, সেদিন অন্ধকার আচ্ছাদন করবে, কিয়ামতের দিন অন্ধকার আকারে আসবে। এটা কিয়ামতের দিন অন্ধকার হলে কি সমস্যা হবে? জুলুমটা অন্ধকার হবে, তাতে সমস্যা কোথায়? সমস্যা, অনেক সমস্যা। তার মধ্যে একটি হচ্ছে যা আপনারা সকলে আমরা জানি, পুলসিরাতের পুল, সিরাত যেটি বলা হয়েছে, যেটি পার হয়ে আপনাকে আমাকে সকলকেই যেতে হবে।
সেটা কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ আরও স্লোলি পার হবে। প্রত্যেকের ঈমান অনুপাতে, বিশ্বাস অনুপাতে, আমল অনুপাতে তার গতিতে সেই পুলসিরাতের পুল পার হবে। সেই দিন এটা এতটাই ধারালো হবে, এতটা কঠিন হবে, সেই দিন আলোর প্রয়োজন হবে। সেই দিন মুমিন যারা, তারা তাদের আলোকবর্তিকা দিয়ে, তাদের আলো দিয়ে এই পুলসিরাতের পুল মুহূর্তে পার হয়ে যাবে এবং দেখতে পারবে। কিন্তু সেদিন জালেম সম্প্রদায় এবং কাফের মুশরিক যারা, এরা সেদিন অন্ধকারে দেখবে, গোটা অন্ধকারে আচ্ছাদিত, কোনো কিছুই দেখতে পারবে না এবং নিজের শরীরটাও নিজে দেখতে পারবে না। তাহলে সেদিন আলোর প্রয়োজন অবশ্যই আছে, যে আলো ছাড়া আপনি পুল পার হতে পারবেন না। সামান্য পৃথিবীর অন্ধকার নেমে আসলে, অমাবস্যা রাতগুলোতে, বৃষ্টি ঝড় বাদলের রাত্রিগুলোতে টর্চ লাইট যদি না থাকে, কোনো আলো না থাকে, মেঘাচ্ছন্ন আকাশ থাকে, তাহলে ভূতের রাস্তাগুলো, সেই অন্ধকারের জায়গাগুলো আমরা নিজেরাই যেতে ভয় পাই। এমন হয় নিজের শরীর নিজে দেখা যায় না। তাহলে যেখানে বিচারের কাঠগড়ায় ওই পুলসিরাতের পুল পার হতে হবে, সেখানে আলোর কতটা প্রয়োজন। আর এই আলো দেবে কি? সালাত। এই আলো দেবে কি? সদকা। এই আলো দেবে কি? আপনার ইবাদত। ওখানে আলো দেবে কি? আপনার ঈমান। ওখানে আলো দেবে কি? আপনার ইবাদত বন্দেগী। তাহলে এইগুলো আমাদের মাঝে থাকতে হবে। এই জন্য বলছি যে সেদিন জালেম এই জুলুমটা এতটাই অন্ধকার গ্রহণ করবে, এটা সেদিন এতটাই অন্ধকার হবে যে আপনি সেই পুলসিরাতের পুলও দেখতে পাবেন না। অথচ সেখানে আলোর প্রয়োজন, আলো ছাড়া সেখানে কেউ পার হতে পারবে না। নূরুম ইয়াসআ বাইনা আইদিহিম বলা হয়েছে কোরআনের ভাষায়, যে সেদিন তারা তাদের আলো দিয়ে একে অপরের দ্রুত গতিতে চলতে থাকবে। কিন্তু সেদিন আলো থেকে বঞ্চিত হবে কারা? এই জালেম সম্প্রদায়। সেদিন আলো থেকে বঞ্চিত হবে কারা? এই অত্যাচারিত, স্বেচ্ছাচারিত যারা, এরা সেদিন বঞ্চিত হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অত্যাচার থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, কারণ সেদিন আলোর আমাদের প্রয়োজন। আর জুলুম থেকে আমরা বেঁচে থাকতে পারলেই আমাদের সমাজ, আমাদের জীবন যাত্রা, আমাদের দেশ সব কিছুই আমাদের সুন্দর হবে, সুচারুরূপ হবে এবং শৃঙ্খলাবদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর লোক, তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। দুই শ্রেণীর লোক যাদের জন্য সুপারিশ গ্রহণ করা হবে না এবং এরা জাহান্নামে যাবে। উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে জালেম নেতা, যিনি জালেম শাসক হবেন, এর কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং সে সেদিন জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ধর্মচ্যুত, বিশ্বাসঘাতক যিনি, তিনিও সেদিন সুপারিশ থেকে বঞ্চিত হবেন এবং যার সুপারিশ গ্রহণ করা হবে না। তাহলে জালেম শাসক যিনি হবেন, তার সুপারিশ গ্রহণ করা হবে না এবং সে ব্যক্তি জান্নাতে যাবে না। জালেম শাসক যিনি হবেন, তার যেরকম অত্যন্ত ভয়াবহতা পৃথিবীতেই রয়েছে, অনুরূপভাবে পরকালেও তার জন্য শাস্তি অবধারিত। অর্থাৎ জুলুম যারা করে, এই জুলুমের বিচার দুনিয়াতেও হয় এবং পরকালেও হয়। আমরা দেখি অনেক জালেম শাসক, তারা জুলুমের সর্বশেষ সীমানা অতিক্রম করে তাদের জনগণের প্রতি অত্যাচার, নির্বিচারে হত্যা, গণহত্যা, গুম এবং টর্চার ইত্যাদি ইত্যাদি যত রকমের জুলুম আছে সব কিছুই তারা করতে করতে এক পর্যন্ত তারাও ক্ষান্ত হয়ে যায় এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়। তাদের নিজস্ব দেশগুলো তারা ছেড়ে অন্য দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। এটা আমাদের জেনে রাখা দরকার। হত্যার বদলে হত্যা, দুনিয়ার আইনে বেঁচে গেলেও তার নিজস্ব দেশ ত্যাগ করে নিরাপদে অন্য দেশে চলে গেলেও আল্লাহর সীমানা অতিক্রম করতে পারে নাই, আল্লাহর দেশ অতিক্রম করতে পারে নাই। আল্লাহর দেওয়া সূর্যের আলোর নিচেই তাকে থাকতে হচ্ছে, আল্লাহর দেওয়া চন্দ্রের আলো তাকে গ্রহণ করতে হচ্ছে, আল্লাহর দেওয়া এই আকাশ, এই ভূমণ্ডল, এই নৌমণ্ডলের ভিতরেই সে রয়েছে। আল্লাহ যখন ধরবে তখন তাকে কঠিনভাবে পাকড়াওভাবেই ধরবে। তাহলে দেশ ত্যাগ করে জালেম শাসকরা পৃথিবীর যে প্রান্তেই, যে শাসকের জালেম হবে, সে নিজের দেশ থেকে নিজেকে নিরাপদে অন্য দেশে পালিয়ে গেলেও কিন্তু আল্লাহর সীমানা অতিক্রম করতে পারে নাই, আল্লাহর পৃথিবী অতিক্রম করতে পারে নাই।
এবং কোনো দিনও পারবে না। যেখানেই থাকবে সেখানেই জালেমের যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি ঘোষণা করেছেন সেই শাস্তিগুলো অবশ্যই তাকে পেতেই হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলিউ লিয-যালিম, যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ঢিল দিয়ে থাকেন, অবকাশ দিয়ে থাকেন। আমরা মনে করি পালিয়ে গেছে, আশ্রয় গ্রহণ করেছে, নিরাপত্তা বলেই তৈরি করেছে, জনগণ দিয়ে এবং টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে সে নিজেকে সাপোর্ট এবং নিরাপদ নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাগুলো দেখেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জালেম এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঢিল দিয়ে থাকেন, এবং ঢিল দিতে দিতে ফাইযা আখাযাহু লাম ইফলিতহু, যখন এই ঢিল দিতে দিতে যখন তাকে পাকড়াও করে তখন আর সেখান থেকে আর ছোটার কোনো সুযোগ নেই। সুম্মা ক্বরাআ, এরপরে আয়াত পাঠ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, যে তোমার রব কোন সম্প্রদায় কোন জনপদকে যখন পাকড়াও করে এমন তো অবস্থায় যে সে জালেম ছিল, সে নির্বিচার ছিল, স্বেচ্ছাচারী ছিল, জনগণের প্রতি জুলুম অন্যায় অবিচার করেছে, এরকম যদি কোনো জনপদের জালেম হয়, এরকম কোনো জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করে তখন কঠিন আকারে পাকড়াও করে তার হাত থেকে আর কেউ রক্ষা পাবে না। কার ভাষা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রায় 1500 বছর পূর্বে বলেছেন। মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বলেছেন, মনে হচ্ছে পৃথিবীর প্রেক্ষাপটের কথাগুলো বলেছেন, মনে হচ্ছে গোটা পৃথিবীর জালেম শাসকদের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিত্র 1500 বছর পূর্বে আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন পাকড়াও। কোন সম্প্রদায়কে, কোন উপত্যকাকে, কোন গ্রামকে, কোন শহরকে, কোন জালেম সম্প্রদায়কে, কোন অত্যাচারী শাসককে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন সেই ধরা থেকে আর কেউ রেহাই পায় না। এই ইতিহাসগুলো আমার কথা নয়, কোরআনে বহু জালেমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাম ধরে ধরে বলেছেন, এবং জায়গার কথা বলেছেন, শহরের কথা বলেছেন, সম্প্রদায়ের কথা বলেছেন, নাম ধরে ধরে কোরআনে বিভিন্ন জায়গায় এই জালেমদের অবস্থা কেমন হতে পারে এদের অবস্থাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে তুলে ধরেছেন। আসুন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই হাদিসটি বুখারী এবং মুসলিম, এবং যে আয়াতটি পাঠ করেছি সূরা হুদের 102 নম্বর আয়াত, অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন যে আমাকে তিনি ইয়ামানে পাঠালেন, এবং রাসূল বললেন ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, যে হে মুআজ বিন জাবাল তোমাকে এমন একটি সম্প্রদায়ের নিকটে প্রেরণ করা হচ্ছে যারা আহলে কিতাব, এদেরকে দাওয়াত দিবে। প্রথমে একত্ববাদের দাওয়াত যদি মেনে নেয়, এরপরে তাদেরকে দাওয়াত দেবে 5 ওয়াক্ত সালাতের দাওয়াত দিনে এবং রাত্রে যদি মেনে নেয়, এরপরে তাদের কাছে যাকাতের দেবে এবং সেটা ধনীদের কাছ থেকে গ্রহণ করে যারা অসহায় দরিদ্রদের মাঝে বিলিয়ে দিবে। লম্বা হাদিস। এরপরে শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যে বিষয়টি সতর্ক করলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, এবং মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকবে। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, যে যার প্রতি জুলুম করা হয়, যার প্রতি অত্যাচার করা হয়, যার প্রতি অন্যায় করা হয়, যার প্রতি ন্যায় বিচার করা হয় না, যার প্রতি জুলুম করা হয়, ওই ব্যক্তি যদি অত্যাচারিত হয়ে মাজলুম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাহলে ওই ব্যক্তির মাঝে আর ওই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করেন। তাহলে বোঝা যাচ্ছে জালেম অত্যাচার এটা কতটা জঘন্য কাজ, এবং এই অত্যাচার জুলুম এটা কতটা নিম্নমানের কাজ, যেটা একজন মানুষের প্রতি করা হলে ওই ব্যক্তি কষ্ট পেয়ে, নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে, স্বেচ্ছাচারিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এবং ওই ব্যক্তির দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, অর্থাৎ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দোয়াটি কবুল হয়। এরকম জালেম আমাদের দেশে আছে অনেক, অনবরত, যাদের বিরুদ্ধে মাজলুম জনতা, এবং শুধু দেশে রাষ্ট্রের সাথে জড়িত নয়, গ্রামগঞ্জে, পাড়ায়, মহল্লায়, বাড়িতে, অলিতে গলিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় এই ধরনের জালেম। জালেম অর্থ আমি বলেছি ব্যাপক একটি অর্থ।
আপনি মনে করবেন না শুধু শাসক যারা আছে এরাই জালেম। জালেম আপনার আমার আশেপাশে অনেক জালেম, কিন্তু তারা আপনার আমারই রূপে ঘোরাফেরা করে, কিন্তু তারা অনবরত আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বদদোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি তাদের প্রতি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জালেমের বদদোয়া, মাজলুমের ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকতে নিষেধ করেছেন। অতএব কেন যে এই দোয়াটা এমন একটি কার্যকরী দোয়া, ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, হয়তো সময়ের ব্যবধানে। যে হাদিসটি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ঢিল দিয়ে থাকেন, অবকাশ দিয়ে থাকেন, সময় দিয়ে থাকেন। যখন সময় ফুরিয়ে যায় এমনভাবে পাকড়াও করে, সেই পাকড়াও থেকে আর কারো রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকে না। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর নামক স্থান দিয়ে যখন অতিক্রম করছিলেন, আদ এবং সামুদ জাতির ধ্বংসের ইতিহাস আমরা জানি। সেখান দিয়ে রাসূল যখন হিজর নামক স্থানে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা এইদের স্থানে কি করবে না, প্রবেশ করবে না, যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন, এই সমস্ত জায়গায় তোমরা প্রবেশ করবে না। কেন? এই জালেমদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টি থাকেন, এবং আমি ভয় করছি যে না জানি এই আদ এবং সামুদ জাতিকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন জঞ্জা দিয়ে, বায়ু দিয়ে, বিকট আওয়াজ দিয়ে এবং পানি দিয়ে বন্যা প্লাবিত করে 7 দিন 8 রাত অনবরত এইভাবে যাদেরকে ধ্বংস করেছে, অথচ 1000 বছর আগের ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সতর্ক করছেন যে তোমরা এখানে প্রবেশ করবে না, কারণ আমি মনে করছি, আশঙ্কা করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব না জানি তোমাদের পেয়ে বসে। আর একান্ত যদি অতিক্রম করতেই হয় এই জায়গাগুলো, তাহলে তোমরা এমনভাবে অতিক্রম করবে ভীত সন্ত্রস্ত অবস্থায়, কোনো আনন্দের জন্য নয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব হয়, যে জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, সেগুলো পর্যটক কেন্দ্র যেন হতে না পারে। সেগুলোতে আপনি আনন্দ উল্লাসের জন্য আপনি যেতে পারবেন না, রাসূল নিষেধ করেছেন। একান্ত যদি আপনাকে কোনো কারণবশত যেতে হয়, তাহলে ভীতি সন্ত্রস্ত অবস্থায় আপনাকে যেতে হবে, ভয় কন্দনরত অবস্থায় আপনাকে যেতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? আশঙ্কা করেছেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব আবার এদের প্রতিও দিয়ে দিতে পারে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভয় করতেন এই জালেমদের যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পাকড়াও করেছেন। অনুরূপভাবে আমরা মনে করি যে জালেম শুধু শাসক এমনটি নয়। আমাদের দেশে দেখবেন অনেকেই জমি দখল করে, এটাও একটা জালেম। যার জমি দখল করা হয় সে হলো মাজলুম। এরকম বাংলাদেশের কত চাচার কাছে কত ভাতিজা মাজলুম হয়ে আছে, কত ভাইয়ের কাছে বোনেরা মাজলুম হয়ে আছে, কত বাবার কাছে কত ছেলেরা মাজলুম হয়ে আছে, কত ছেলের কাছে বাবারা মাজলুম হয়ে আছে, কত ধনাঢ্য ব্যক্তির কাছে গরিবরা মাজলুম হয়ে আছে, কত বিত্তশালীদের কাছে কত অনবিত্তশীল তারা মাজলুম হয়ে আছে, কত সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির কাছে সমাজের অপ্রতিষ্ঠিত ব্যক্তিরা মাজলুম হয়ে আছে, কত ধনীদের কাছে গরিবরা অসহায় হয়ে আছে, কত শিক্ষিতর কাছ থেকে জালেম হয়ে কত অশিক্ষিতরা মাজলুম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। এরকম জালেম আমাদের আপনাদের আশেপাশে আনাচে কানাচে অনেক খুঁজে পাওয়া যাবে হাদিসের দৃষ্টিকোণ থেকে। আমরা মনে করি যে শুধু রাষ্ট্রে যিনি থাকে সে যদি যথাযথভাবে তার দায়িত্ব পালন না করে তিনি জালেম। এরকম জালেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলেছেন। যে ব্যক্তি কোনো অন্যায়ভাবে মান যালামা কায়দা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরদিন, হাদিসটি বুখারী এবং মুসলিমের। যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তির 1 বিঘা জমি জায়গা দখল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কি করবেন? কিয়ামতের দিন 7 স্তর। আপনি 1 কাঠা জমি দখল করেছেন, কিয়ামতের দিন 7 কাঠা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কত জমির প্রয়োজন? 1 হাত 1 বিঘা জমি নেওয়ার কারণে 7 স্তর জমি আপনাকে সেদিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেদিন জমি দিয়ে হাল চাষ করবেন? সেদিন জমি দিয়ে কি হবে? সেদিন তো আপনার কাছে গলায় জমি ঝুলে দেওয়া মানে আপনি অপরাধী সাব্যস্ত হওয়া, আপনি জালেম এটা সাব্যস্ত হওয়া, আর জালেমের পরিণতি হলো জাহান্নাম। কারণ জালেমদের জন্য কোনো সুপারিশকারী নাই, জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, জালেমদের পক্ষ হয়ে কারো সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না।
আর জালেমের শাস্তি এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তির প্রতি দুনিয়াতে তার কাছ থেকে যদি আপনি মাফ নিতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও এই জালেমদের ক্ষমা করবেন না। কারোর সাথে এই ধরনের অন্যায় হয়ে থাকে, জুলুম অত্যাচার অবিচার হয়ে থাকে, তাহলে পৃথিবীতেই আপনাকে আমাকে সেগুলো ক্ষমা চেয়ে নিতে হবে, শুধরিয়ে নিতে হবে। কারণ ওই দিন কিন্তু কোনো সাহায্যকারী থাকবে না, ওই দিন কিন্তু কোনো সুপারিশকারী থাকবে না, ওই দিন কারো সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। তাহলে এই জমিগুলো অনেক জায়গায় দেখবেন এই জমি দখল এবং ভূমিদস্যু এবং বাড়ির ক্ষেতের আইল নিয়ে, বাতর নিয়ে, সীমানা নিয়ে কত মানুষ আজকে সেখানে খুনাখুনি হচ্ছে এবং কত মানুষের প্রতি আপনার মিথ্যা মামলা আরোপ করা হচ্ছে, কতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। অথচ মারা যাওয়ার পরে সামান্য এই 3টি কাপড়ের কাপড় ছাড়া আর কেউ কিছু নিয়ে যেতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এরপরেও দুনিয়াতে থাকার জন্য, দুনিয়াতে টিকে থাকার জন্য, দুনিয়ার ভাব গাম্ভীর্য প্রদর্শন করার জন্য, ক্ষমতা প্রদর্শন করার জন্য, প্রভাব বিস্তার করার জন্য সে কতই না কিছু করার চেষ্টা করে। অথচ এই জালেমরা এই কথাগুলো শুনে না, এই অত্যাচারীগুলো এই কোরআন সুন্নাহর কথাগুলো তাদের কর্ণপাত হয় না। ইমাম খতিবরা কি বারবার তাদেরকে সতর্ক করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আজ থেকে 1500 বছর পূর্বেই সতর্ক করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে তিনি সতর্ক করেছেন, গোটা উম্মতকে তিনি সতর্ক করে গেছেন। অথচ এই জালেম সম্প্রদায় এগুলো শুনতেও চায় না। জালেমদের বিরুদ্ধে কথা বললে বরং আপনার বিরুদ্ধে জালেমরা আরো বেশি আপনার কাছ থেকে প্রতিশোধ পরায়ণ করার চেষ্টা করে। এই হচ্ছে জালেমদের অবস্থা। কোথায় আল্লাহর ভয় করবে, কোথায় আল্লাহকে ডর ভয় করে আপনার কথাগুলো মেনে নিয়ে আপনাকে বলবে ভাই আপনার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে হেদায়েত দিয়েছে, বরং এর উল্টা আমরা দেখতে পাই, বরং তার বিরুদ্ধে গুম, মামলা, হত্যা ইত্যাদি ইত্যাদি যত রকমের জুলুম নির্যাতন চালানো হয় হক কথা বলার কারণে এবং জালেমদের বিরুদ্ধে কথা বলার কারণে। প্রিয় ভাইরা আমার, মুসলিমদের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করেন যে যার প্রতি জুলুম করা হয়, অত্যাচার করা হয়, অবিচার করা হয়, ওই ব্যক্তি যদি দোয়া করে আগুনের স্ফুলিঙ্গ যেরকম উপরের দিকে উঠে যায়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির দোয়াটা উঠে যায়। তাহলে যে ব্যক্তি কারো প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, ওই ব্যক্তির দোয়ার ধরনটা, মাজলুম ব্যক্তির দোয়ার ধরনটা আল্লাহর কাছে এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগুনের স্ফুলিঙ্গগুলো যেরকম উপরের দিকে ধা ধা করে উঠতে থাকে, ওই ব্যক্তির দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমনভাবে উঠতে থাকে। এরপরও জালেমরা কি পরিবর্তন হবে? এরপরে কি অত্যাচার থেমে যাবে? না, এরপরও জালেমদের জুলুম কখনোই স্টপ হতে চায় না, অত্যাচার থেকে তারা বিরত থাকতে চায় না। শুধু তাই নয়, মাজলুমের বদদোয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম। এই মাজলুমের, জালেমের বদদোয়া থেকে, মাজলুমের বদদোয়া থেকে কি করবে? নিজেকে বাঁচিয়ে রাখবে। কেননা আকাশে মেঘের উপরে এর দোয়া। কোনো ব্যক্তির প্রতি যদি জুলুম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, তাহলে ওই ব্যক্তির দোয়া মেঘের উপরে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। হাদিসের ভাষাগুলো খেয়াল করুন, আল্লাহ রাসূল কি ভাষাগুলো বলেছেন? আগুনের স্ফুলিঙ্গের মতো উপরে উঠে যায়, মেঘের উপরে উঠে যায় এবং তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এই ধরনের শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আপনি আমি হয়তো মনে করতে পারি একজন মুসলিম সে যদি অন্য মুসলিমের প্রতি জুলুম করে তাহলে মনে হয় এমনটি হবে, না, বিষয়টি এমনটি নয়। যদি কোনো ব্যক্তি কাফের হয়, ওই ব্যক্তির প্রতিও যদি জুলুম করা হয়, আর ওই ব্যক্তি কাফের হলেও যদি মাজলুম হয়, অত্যাচারিত হয়, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই অত্যাচার, জুলুম এত একটা জঘন্য অপরাধ। অত্যাচার, জুলুম, স্বেচ্ছাচারিতা এটা কঠিন এক অপরাধ, জঘন্যতম একটি অপরাধ, যে আল্লাহ রাব্বুল আলামিন এদের সুপারিশই গ্রহণ করবে না, এদের পক্ষপাতিত্ব গ্রহণ করবে না, এদের কোনো অন্তরঙ্গ বন্ধুই পাওয়া যাবে না। তাহলে সমাজকে স্থিতিশীল রাখতে গেলে ফাহশা যেরকম আমাদের দূরে রাখতে হবে, মুনকার যেরকম বিরত থাকতে হবে, অনুরূপভাবে এই জুলুম থেকেও আমাদের বিরত থাকতে হবে। কারণ মাজলুমের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। অনুরূপভাবে 3 ব্যক্তির দোয়া কবুল করা হয়, ফিরিয়ে দেওয়া হয় না।
তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যার প্রতি জুলুম করা হলো। ওই ব্যক্তি যদি অত্যাচারিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। আরেক ব্যক্তি হচ্ছে পিতামাতা ছেলের জন্য দোয়া করলে ওই ব্যক্তির দোয়াও, ওই পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন। তাহলে এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবেই। আপনি হয়তো বলতে পারেন আমার প্রতি অনেক জুলুম করা হয়েছে, অনেক অবিচার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কই এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তো সেই জালেমের কোনো প্রতিশোধ নিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জালেমের প্রতিশোধ অবশ্যই নেবেন। হয়তো সময় সাপেক্ষে আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কসম খেয়ে বলেছেন, আমার ইজ্জতের কসম, যদি কারো ব্যক্তি কোনো জুলুম অন্যায় অবিচার করা হয় তাহলে এর প্রতিশোধ, এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এটি তার ইজ্জতের কসম করেছেন। কেন? তিনি তার উপর এটা হারাম করে নিয়েছেন। অন্যায় অবিচার করা এটি তার বান্দার প্রতি তিনি এটা হারাম করে নিয়েছেন। অনুরূপভাবে আপনি আমি কারো প্রতি জুলুম করব, এটাও তিনি হারাম করে দিয়েছেন। অতএব কাফের হলেও ওই ব্যক্তির দোয়া কবুল করে, হিন্দু হলেও তার প্রতি যদি নির্যাতন করেন, জুলুম করেন, ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে। অন্য ধর্মের লোক হলেও ওই ব্যক্তির প্রতি যদি জুলুম করা হয়, অন্যায় অবিচার করা হয়, ওই ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে বদদোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, যে তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক আর মাজলুম হোক। হাদিসটি ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক আর মাজলুম হোক। সাহাবীরা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলুম যার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে তাকে না হয় সাহায্য করা ঠিক আছে, কিন্তু জালেম যিনি অত্যাচারী তাকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জালেমের জুলুমটাকে স্তব্ধ করে দেওয়া, জালেমের তার অত্যাচারকে বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে চলে যাওয়া, তাকে প্রতিহত করা, এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা। তাহলে আল্লাহ রাসূল দুটি দিক বলেছেন যে তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হলেও আর মাজলুম হলেও যদি তার প্রতি অত্যাচার করা হয়, অবিচার করা হয়, তাহলে তুমি তার পক্ষ হয়ে ন্যায় বিচার করবে। আর জালেম যিনি হবে তার বিপক্ষে তুমি অবস্থান করবে, তাকে নসিহত করবে, প্রয়োজনে তোমার যেটুকুন শক্তি আছে সেগুলো তুমি ব্যয় করবে। তার সেই জুলুম থেকে, তোমার জনগণ থেকে, মানুষকে, তোমার ভাইকে, তোমার মুসলিম ভাইকে তুমি প্রতিহত করবে তার জুলুম থেকে। এটাই হচ্ছে জালেমের প্রতি কি করা? সাহায্য করা। অনুরূপভাবে হামজা বিন আব্দুল মুত্তালিব, যিনি শহীদদের সর্দার, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি শহীদদের সর্দার, পৃথিবীর শহীদদের তিনি নেতা। কোনো ব্যক্তি যদি কোনো স্বৈরাচারী কোনো শাসকের বিরুদ্ধে, কারণ স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে কথা বলতে গেলে এটা কঠিন একটা জিনিস। যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে মামলা আসবে, হামলা আসবে, গুম হবে, ক্রসফায়ার হবে, অনেক কিছু আসবে। যে কোনো অত্যাচারের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বাড়িতে অলিতে গলিতে ইউনিয়ন পরিষদ সবগুলোতে যেখানে জালেমের বিরুদ্ধে কথা বলবেন, অত্যাচারের বিরুদ্ধে কথা বলবেন, গোটা সমাজ আপনার বিরুদ্ধে লেগে যাবে, গোটা আইন আপনার বিরুদ্ধে লেগে যাবে, গোটা প্রশাসন আপনার বিরুদ্ধে লেগে যাবে। সমাজের মানুষ কিছু টাকা খেয়ে ওই জালেমের পক্ষেই অবস্থান করবে, কিন্তু আপনি যে সত্য বলেছেন, আপনি যে ন্যায় বলেছেন, এটা মানুষ বলবে না। মানুষ এখন এতটা নিচু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীর শহীদদের সর্দার হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু যদি কোনো ব্যক্তি কোনো জালেমের এই অত্যাচার, স্বৈরাচার, স্বেচ্ছাচারী কোনো জালেমের বিরুদ্ধে কথা বলে, আর ওই জালেম যদি তার প্রতি রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে, কারণ পৃথিবীর ইতিহাসে দেখা যায় অনেক জালেমদেরকে অনেক স্কলাররা, অনেক আলেম ওলামারা, অনেক সমাজবাদীরা, অনেক ভালো মানুষেরা তাদেরকে বিভিন্ন সময় নসিহত করে এবং তাদেরকে ন্যায় কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত থাকতে নিষেধ করে। তখন রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে ওই সময় শাসকরা, ওই সময় স্বেচ্ছাচারীরা, ওই সময় জালেম সম্প্রদায়েরা, ওই সময়ের লোকেরা আপনার প্রতি রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে আপনাকে হত্যা করে দেয়, হত্যা করে দিতে পারে। যদি এমনটি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুসংবাদ দিচ্ছেন, ওই হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর শহীদদের যেরকম
সর্দার, আপনিও সেরকম মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। তাহলে স্বৈরাচার, স্বেচ্ছাচারী, জুলুম, অত্যাচারকারীর বিরুদ্ধে কথা বলতে গেলে যদি রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে আপনাকে জেল দেয়, জুলুম দেয়, আপনাকে হত্যা করে, তাহলে আপনি শহীদ হবেন। এবং হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি পৃথিবীর শহীদদের সর্দার, সেই মর্যাদা আপনি পাবেন। একথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সময়ের ব্যবধানে আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে। সময়ের ব্যবধানে এক একটা জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। যার চূড়ান্ত ইতিহাস, যার জ্বলন্ত ইতিহাস, যার চক্ষুষ্মান ইতিহাস কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তুলে দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে যারা জালেম, যারা অত্যাচার, যারা স্বেচ্ছাচার, যারা রক্তচক্ষুকুশু, যারা মানুষের রক্ত নিতে ভালোবাসে, যারা মানুষ হত্যা করতে ভালোবাসে, যারা জুলুম, অন্যায়, অবিচার করতে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করেছেন। কয়েকটি ধরন বলেছেন। একটি ধরন হচ্ছে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন, কাউকে পানি প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে ভূমিধসে দিয়ে ধ্বংস করেছেন, উপরের গুলোকে নিচে নিয়েছেন, নিচের গুলোকে একেবারে উপর করে দিয়েছেন। এইভাবে প্রত্যেকটা জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন সময়ের ব্যবধানে। অতএব আপনার প্রতি জুলুম হলে, অন্যায় হলে, অবিচার হলে আপনি ধৈর্যহারা হবেন না। আল্লাহর কাছে বলে রাখুন, হে আল্লাহ, আমার প্রতি জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। অতএব তুমি, তোমার কাছে বিচার দিলাম, এর সঠিক প্রতিশোধ তুমি নিবে। দেখবেন জালেম একদিন না একদিন আল্লাহর এই হাতে পাকড়াও হয় এবং জালেমরা বিতাড়িত হয় এবং জালেম শাসকরা তারা দেশ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আল্লাহর গণ্ডি সীমানা তারা পেরোতে পারবে না। পৃথিবীর যে যেখানেই থাকুক, যেখানেই আশ্রয় গ্রহণ করুক, পৃথিবীর জালেম শাসকরা পৃথিবীতে যে যেখানেই আশ্রয় গ্রহণ করুক, আল্লাহর সীমানার বাইরে নয়, আল্লাহর হুকুমের বাইরে নয়। আপনারা জানেন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হলো, কারণ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে সঞ্চালন করেন, তাদের ক্ষমতার ভিতরে রাখার চেষ্টা করেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন এটা ফেরেশতাদের অনুকূলে ছিল না, তাদের আয়ত্তে ছিল না। জালেম আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই শাস্তি দিয়েছেন। অতএব এই জুলুমের, অত্যাচারের, এই স্বেচ্ছাচারিতা, এই রক্তচক্ষু এবং রক্তের গন্ধ প্রতি যারা ভালোবাসে, যারা জুলুম করতে ভালোবাসে, যারা অন্যায় করতে ভালোবাসে, যারা জনগণের মাল আত্মসাৎ করতে ভালোবাসে, যারা জনগণের রক্ততে আনন্দ উল্লাস করতে ভালোবাসে, এদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। দুনিয়াতেও লাঞ্ছনা, দেশে থাকতে পারে না, গ্রামে থাকতে পারে না, শহরে থাকতে পারে না, শুধু লুকাই লুকাই থাকে, দুদুক থেকে ভয়ে থাকে। অতএব জুলুম যারা করে এরা দুনিয়াতেও দুনিয়ার আইনকে যেরকম ভয় করে পালিয়ে পালিয়ে থাকে, আল্লাহর আইনের কাছেও এরা এরকম পালিয়ে পালিয়ে থাকে। কিন্তু যাবে কোথায়? গোটা পৃথিবী তো আল্লাহর, গোটা আইন তো চলে আল্লাহর, গোটা জমিন তো আল্লাহর কথায়। আল্লাহ এক মুহূর্তে কুন ফায়াকুন এইটুকু বলার সাথে সাথেই সব কিছু যে হয়ে যায়, সেই ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জুলুমকে হারাম করে দিয়েছেন। এরপর আপনি জুলুম করেন মানে আপনি তো ওই রবের বান্দা যিনি জুলুমকে হারাম করে নিয়েছেন নিজের উপর। তাহলে আপনি তার বান্দা হয়ে কেন আরেকজন ভাইয়ের প্রতি আপনি জুলুম করেন? কেন আপনি শাসক হয়ে জনগণের প্রতি আপনি এরকম নির্যাতন করেন? গোটা পৃথিবীর জালেম শাসকদের একটাই পরিণতি, এদের জাহান্নাম, একটাই পরিণতি। এরা ফুলসিরাতের পুল পার হতে পারবে না, এদের জন্য জাহান্নাম অবধারিত এবং দুনিয়াতে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং পরকালেও তাদের জন্য আরো কঠিন কঠিন শাস্তি। অতএব এটি বড় একটি জঘন্য কাজ। এই জুলুম থেকে, এই অত্যাচার থেকে, অবিচার থেকে আপনাকে আমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। জুলুমের আরো একটি ধরন হচ্ছে হত্যা। এটি মারাত্মক একটি জুলুম, এটি জঘন্য কাজ। পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম এতটা মানবতা দেখাতে পারে নাই, ইসলাম ধর্ম যতটা মানবতা দেখিয়েছে। এমনকি বলা হয়েছে একটা মানুষকে হত্যা করার চাইতে এই গোটা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু আসে যায় না, অথচ একটা মানুষের এত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাক তাতে আল্লাহর কিছু আসে যায় না, কিন্তু একটা মানুষের জীবন আল্লাহর কাছে এতটা প্রিয়। একটা মানুষের জীবন, একটা মানুষের হায়াত, একটা মানুষের পৃথিবীতে বেঁচে থাকা, আল্লাহর দেওয়া এই আলো বাতাসে বেঁচে থাকা, যারা এই বেঁচে থাকাটা অন্যায় জুলুমভাবে হত্যার মাধ্যমে কেড়ে নিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান
ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির প্রতিদান যারা তওবা করে না এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জামাল্লাম ইয়াতুবা উলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করে না এরাও জালেম। তাহলে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জালেম বললেন যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এরা জালেম, এবং যারা আল্লাহর দেওয়া বিধি নিষেধকে ক্রস করে অতিক্রম করে এরা জালেম, এবং আল্লাহর দেওয়া বিধিবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, জীবন পরিচালনা করবে না, সকল ক্ষেত্রে তার বিধানকেই মেনে নেবে না, বরং তাদের ব্যক্তিগত মতাদর্শ দিয়ে চলার চেষ্টা করবে, এদেরকে জালেম বলেছেন। এবং যারা তওবা করবে না এদেরকে জালেম বলেছেন। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদেরকে আরো কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না।
যদি হেদায়েত না পান, তাহলে কোন দৃষ্টিতে আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবেন? আপনি মুসলিম। আপনি কোন যুক্তিতে যদি হেদায়েত না পান, তাহলে কোন মুখে বলবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত? কারণ তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে হেদায়েত দিয়েছেন। তাহলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেম যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? সঠিক পথের অনুসন্ধান দিবেন না। শুধু তাই নয়, ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন, যারা জালেম এরা সফল কাম হবে না। যারা জালেম এরা কোনোদিনই সফল কাম হবে না। যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে গোটা পৃথিবীর জালেম শাসকদের অবস্থাগুলো দেখেন। এরা একসময় মনে করে ক্ষমতা আমার, দেশ আমার, রাষ্ট্র আমার, সম্পদ আমার, প্রশাসন আমার, সব আমার, এরপরেও কিন্তু সফল হতে পারে না। এরপরেও সফল হতে পারে না। কোনো ক্ষমতার স্থায়ী নয়, কোনো জুলুমও স্থায়ী নয়। এটা মনে রাখতে হবে আমাদের। কোনো ক্ষমতা স্থায়ী নয় কারো, অনুরূপভাবে কোনো জুলুমও স্থায়ী নয়। একদিন না একদিন পতন হবেই, একদিন না একদিন ক্ষমতাচ্যুত হবে। অতএব ক্ষমতার অপব্যবহার করা যাবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে বলছে আন্না লাআনাতাল্লাহি আলা যালিমিন, জালেমদের প্রতি আল্লাহর লানত। গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা যদি আপনার প্রতি লানত করে, আপনি কোথায় পালিয়ে থাকবেন? আপনি কার কাছে আশ্রয় নেবেন? কার কাছে আপনি যাবেন? কোন পৃথিবী আপনাকে আশ্রয় দিবে? কোন রাষ্ট্র আপনাকে আশ্রয় দিলে কতক্ষণ দিবে? আল্লাহর ধরা অত্যন্ত কঠিন ধরা হবে। তাহলে জালেমদের প্রতি আল্লাহর লানত। অতএব আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। 1-2 বছরের নয়, 100 বছরের নয়, 400 বছরের ক্ষমতার দাপট। ফেরাউন সেও কিন্তু টিকে থাকতে পারে নাই। অপরাধ একটাই ছিল, মানুষের প্রতি জুলুম করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে তিনি আগমন করবেন, এজন্য ওই সময়ের ছেলে সন্তান গ্রহণ করা, এদেরকে সরাসরি জবাই করা হতো। এটা কি কম বড় জালেম, কম বড় জুলুম, অত্যাচার? এবং মানুষকে কি করা হতো? তার বিরুদ্ধাচারণ করলে, তার বিরুদ্ধে গেলে তার হাত, ডান হাত বাম পা কেটে দেওয়া হতো। এটা ছিল ফেরাউনের বিধান। এই বিধানগুলো ডেভেলপড হয়ে অন্য বিধানে রূপান্তরিত হয়েছে। স্বৈরাচারদের অবস্থা এরকমই, মানুষের প্রতি জুলুম করে। কিন্তু ফেরাউন 400 বছরের ইতিহাস সাক্ষী, 400 বছরের কেউ এইরকম ক্ষমতার দাপট কেউ দেখাতে পারে নাই। এতদিন স্থায়ী ক্ষমতায় কেউ থাকে নাই। 60 বছর, 15 বছর, 20 বছর, 16 বছর ক্ষমতা শেষ। ফেরাউন 400 বছর, এরপরও কিন্তু এই জালেম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় মারলেন? পানিতে চুবিয়ে মারলেন। এবং গোটা পৃথিবীর বাসীর জন্য, গোটা পৃথিবীর জালেমদের জন্য, গোটা স্বৈরা শাসকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাল আল্লাহুম্মা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। গোটা পৃথিবীর জন্য সাক্ষী স্বরূপ, গোটা পৃথিবীর জালেম স্বৈরা শাসকদের জন্য, শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বডিকে এখন পর্যন্ত রেখে দিয়েছেন অক্ষত, যাতে করে স্বৈরা শাসকরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে, যাতে করে স্বৈরা শাসকরা বুঝতে পারে যে আল্লাহর বিদ্রোহ করা, আল্লাহ সৃষ্টি জগতের প্রতি জুলুম করা, অন্যায় করা, অবিচার করা, আল্লাহর দেওয়া চন্দ্র আলো, সূর্যের আলো গ্রহণ করে তারই সৃষ্টির উপর এরকম জুলুম অত্যাচার করা ফেরাউন, নমরুদের এবং এর চাইতে ক্ষমতাধর যারা, তাদের ইতিহাসও আমরা জানি। কিন্তু তাদের ইতিহাসগুলো অত্যন্ত আমাদের বেদনা দেয়। অতএব এরপরও ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিমিন, দেখো এই জালেম সম্প্রদায়ের অবস্থা কেমন। তোমরা এই পৃথিবীতে বিচরণ করো, দেখো যে এদের অবস্থাটা কেমন হয়। তাহলে গোটা পৃথিবীতে আপনি দেখেন জালেম যারা, স্বৈরের শাসক যারা, এরা কোথাও শান্তিতে নেই। লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, জুতা পিটা খেতে হয়, মার খেতে হয়, ডিম ছুঁড়ে মারতে হয়। তাহলে এর চাইতে লাঞ্ছনা আর কি হয়? কত কিছু গোটা পৃথিবীর ইতিহাস এটা। কোনো জালেম সম্প্রদায় ক্ষমতা থেকে সফলভাবে, সুন্দরভাবে বিদায় নিতে পারে নাই। ক্ষমতা থেকেও নয়, পৃথিবী থেকেও নয়। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আপনি অবিচার করতে পারেন না, আপনি জুলুম করতে পারেন না। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং পরকালেও লাঞ্ছিত হবে। ইসলামের ইতিহাসে সবচাইতে বড় জালেম শাসক, ইসলামের ইতিহাসে সবচাইতে বড় জালেম শাসক, অসংখ্য সাহাবী এবং তাবেঈদেরকে প্রায় 1,20,000 মানুষকে হত্যা করেছে। জালেমদের অবস্থা কেমন একটা দৃষ্টান্ত তুলে দিলাম। পৃথিবীর সবচাইতে জঘন্য শাসক ইসলামের ইতিহাসে একটি নয়, দুটি নয়, সাহাবী এবং তাবেঈ সহ ধরে ধরে, দূরে থেকে নয়, ধরে ধরে 1,20,000 প্রায় হত্যা করেছে। সেই জালেম শাসকের নাম হাজ্জাজ বিন ইউসুফ।
সাইয়েদ বিন জুবাইর, সাইয়েদ জুবাইর তাবিঈ রাহিমাহুল্লাহ, তিনি হত্যা করতে চেয়েছিলেন। তার এই হত্যা দ্বারা তার জুলুমের নির্যাতন যখন তিনি হলেন, এই সাইয়েদ জুবাইর তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জালেম শাসক যেন আর কাউকে হত্যা করতে না পারে। ইতিহাস সাক্ষী, এরপরে আর সে কাউকে হত্যা করতে পারে নাই। এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন, সে নিজেই চলতে পারে না, এবং মৃত্যুর আগে সে শুধু বলতেছে, সাইয়েদ জুবাইর আমাকে ধরতে খাবে, মারবে। আল্লাহ কি জানে তার চোখের সামনে এমন হয়তো কিছু তুলে ধরেছেন, বলছে সাইয়েদ জুবাইর আমাকে মারতে আসতেছে। সাইয়েদ জুবাইর আতঙ্ক, জলাতঙ্ক রোগী দেখেছেন, কুকুরের পানি দেখলে যেরকম করে, এরকম একটি অবস্থা হয়েছিল। এই সাইয়েদ বিন জুবাইরকে সর্বশেষ তিনি হত্যা করেন, এবং তিনি বদ্ধ করেছিলেন যে আল্লাহ এরপর যেন সে কাউকে হত্যা করতে না পারে। যে 1,20,000 লোককে হত্যা করেছিল, তার অবস্থা কি হয়েছিল? মরেছিল। এবং সাইয়েদ বিন জুবাইরের ভয়ে আতঙ্কিত, বারবার লোকদেরকে বলছে, যেদিকে তাকায় শুধু সাইয়েদ বিন জুবাইর, তাকে দেখতেছে, তাকে মারতে আসতেছে, তাকে হত্যা করার জন্য আসতেছে। ভয়ে সে আতঙ্কিত হচ্ছে, ভীত সন্তুষ্ট হচ্ছে। এই ছিল জালেমদের অবস্থা। তাহলে ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, জালেমের পথ ছেড়ে দিন। মাজলুম হলে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, জালেমের পথ থেকে বেঁচে আসুন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই জালেমদের বদদুয়া থেকে বেঁচে থাকার জন্য, মজলুম ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকার জন্য। অতএব আপনার আমার কোনো কর্মে, আপনার আমার কোনো কথাবার্তায় যেন আপনি কারো প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, এমনটি যেন না হয়। আজকে গোটা পৃথিবীর অবস্থা, আপনি গোটা পৃথিবীর অবস্থা দেখুন, শাসকদের অবস্থাগুলো দেখুন। শাসকদের ছেলেমেয়েরা দেশে পড়াশোনা করে না, তারা বিদেশে পড়াশোনা করে। ওই দেশের মানুষেরা তারা পাঠ্যসূচি পায় না ঠিক মতে। দেশের শাসকের ছেলেরা তারা অন্য দেশে গিয়ে আরাম আয়েশ করে, ভালো ভালো পোশাক পরে, ভালো ভালো খাদ্য গ্রহণ করে। ওই দেশের জনগণ না খেয়ে নিভৃতে রাত্রি যাপন করে। ওই দেশের হত দরিদ্র মানুষেরা তারা বৃষ্টির ছাতা, দারিদ্রতার ছাতার নিচে তারা বহন করে। এই ব্যর্থতা ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু মতো যদি শাসক বেঁচে থাকতো, তাহলে গোটা পৃথিবীতে আবারও শান্তি বিরাজ করত। ওমর রাদিয়াল্লাহু আনহু মতো ন্যায় শাসক যদি আমাদের হতো, তাহলে আমাদের কতই না দেশটা সুন্দর হতো। কিন্তু আফসোস, আজকে আমাদের এই ব্যর্থতা, আজকে আমাদের প্রতি জুলুম, অন্যায়, অবিচার, অসংখ্য আলেম ওলামা গুম, হত্যা, নির্বিচারে হত্যা, এবং জনগণের প্রতি রক্তচোষা, এবং তাদের প্রতি অন্যায় অবিচার, তাদের সম্পদ লুণ্ঠন করা, তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করা, তাদের প্রতি জুলুম করা, হত্যা করা, এই সকল ব্যর্থতায় আজকে যেন স্মরণ করে দেয় ওমর রাদিয়াল্লাহু আনহু যে বলয় সৃষ্টি করেছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু যে শাসন ক্ষমতা সৃষ্টি করেছিল। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু যদি থাকতো, তাহলে গোটা পৃথিবী যেন শান্ত হয়ে যেত। গোটা শাসকরা তাকে আলিঙ্গন করত, কেউ আর তার প্রতি লাঞ্ছনা দিত না, বরং সে বডিগার্ড ছাড়াই, সে সকল প্রকার প্রোটেকশন ছাড়াই জনগণের একেবারে কাছাকাছি যেতে পারত। কিন্তু দুঃখের বিষয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক দেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় নিষ্ঠাবান একজন শাসক দেন, এবং যার গণ্ডিতে থেকে, যার আনুগত্য থেকে, তার আনুগত্যের ভিতরে বাংলাদেশ সুন্দর হবে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সুন্দর হবে, এবং ধর্মীয়ভাবে আমরা সুন্দর চেতনায়, এবং ধর্মীয়ভাবে, ধর্মীয় বর্জ্যভাবে আমরা সুন্দরভাবে আমরা ইবাদতগুলো যেন করতে পারি, নির্বিঘ্নে নির্বিচ্ছিন্নভাবে আমরা যেন আমাদের কথাগুলো বলতে পারি, এবং জুলুম থেকে বেঁচে থাকতে পারি। প্রত্যেকটা মানুষ তার হক যেন সে বুঝে পায়, প্রত্যেকটা মানুষ তার অধিকার যেন ন্যায্য অধিকারগুলো পায়, প্রত্যেকটা মানুষ যেন আমরা ভাই ভাই মুসলিম, আমরা একে অপরে যেন একই প্ল্যাটফর্মে বসবাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। এবং সকল প্রকার যার প্রতি জুলুম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জুলুম ব্যক্তির, যে ব্যক্তির প্রতি জুলুম করা হলো, প্রত্যেকটা মাজলুম ব্যক্তি অনবরত দোয়া করে। হয়তো আপনি আমি সেই দোয়া সম্পর্কে গাফেল, কিন্তু আপনার আমার রব গাফেল নাই। কোন দিন কোনখানে কার প্রতি জুলুম করেছেন, হয়তো আপনি আমি ক্ষমতার দাপটে ভুলে গেছি, কিন্তু আপনার আমার রব কিন্তু বলেন নাই। তিনি যেদিন ধরবেন সেদিন কঠিনভাবে ধরবেন। অতএব সকল প্রকার জুলুম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হত্যা এটি একটি জুলুম,
সম্পদ লুণ্ঠন করা এটি একটি জুলুম, জিনা এটি একটি জুলুম, অন্যের সম্পদ গ্রহণ করা এটি একটি জুলুম, ওয়ারিশ মেরে দেওয়া, বন্ধের ঠকানো এটি একটি জুলুম। এই ধরনের ব্যাপক জুলুম এবং ভয়াবহ আকার ধারণ করেছে। তাই তো সমাজের শান্তি শৃঙ্খলা কোথাও নেই। সূরা নাহলের এই 90 নম্বর আয়াত থেকে যে পর্যায়ক্রমে আমরা আলোচনাগুলো করেছি, তিনটি জিনিস যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আদেশ হিসাবে মেনে নিতে পারি, ন্যায় নিষ্ঠা। 2 নাম্বার হচ্ছে যে ইহসান, দয়া অনুগ্রহ, ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠতা, এবং 3 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনের হক। এবং বাকি 3টি আজকে যেটি আলোচনা করলাম, গত জমায় যেটি করেছি 2টি, তা হচ্ছে অশ্লীলতা এবং গর্হিত কাজ।